আসসালামু আলাইকুম। তুর্কি সাইপ্রাসে 5 স্টার হোটেলের ভিসা কেমন, এই বিষয়ে জানার জন্য আমার এক ভাই কমেন্ট করছে। তো এই 5 স্টারের ভিসাটা আসলে কেমন, বা 5 স্টার ভিসার কাজ কি বা কেমন হবে, এই বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দিব। তার আগে আমি বলতে চাই, 5 স্টার হোটেলের ভিসা আসলেই অনেক সুন্দর আর ভালো। 5 স্টার মানে কি আপনারা অনেকেই জানেন, আবার অনেকে হয়তো বা জানেন না। 5 স্টার, 4 স্টার, 3 স্টার বা 2 স্টার, এগুলো হচ্ছে হোটেল। আর তুর্কি সাইপ্রাসে 5 স্টার, 4 স্টার, 3 স্টার, 2 স্টার এরকম হোটেলের অভাব নাই, প্রচুর। কেন অভাব নাই? কারণ হচ্ছে সাইপ্রাস হচ্ছে একটা ট্যুরিস্টের উপর নির্ভরশীল একটা দেশ। যেহেতু ট্যুরিস্টের উপর নির্ভরশীল একটা দেশ, সেই দেশে স্বাভাবিকভাবেই যে এরকম বিভিন্ন হোটেল থাকবে, এটাও স্বাভাবিক। তো এই দেশটা হচ্ছে ট্যুরিস্টের উপর নির্ভরশীল, এই কারণে হচ্ছে 5 স্টার হোটেলের ভিসাগুলা বা 4 স্টারের ভিসাগুলা অনেক মানে অনেক মানুষের মুখে মুখে যে এই ভিসাগুলা কেমন হবে, এখানে কাজ কেমন, বা এইখানে স্যালারি কেমন, বেতন কেমন, এই বিষয় নিয়ে আপনারা জানতে চান। তো এই বিষয়ে জানানোর জন্যই আজকের ভিডিওটা। 5 স্টারের ভিসা এক কথা হচ্ছে অনেক সুন্দর। 5 স্টারের ভিসার কাজ কি? 5 স্টার হোটেলের ভিসার কাজ হচ্ছে, যদি 5 স্টারের ভিসার আবার কয়েকটা ক্যাটাগরি আছে। 5 স্টারের ভিসার কাজ হচ্ছে, যেটা বড় একটা হোটেল, এই হোটেলের বাহিরে বা ভিতরে রেস্টুরেন্ট থাকে। কারো কারো আছে সেই রেস্টুরেন্টের কাজ করে, আবার কারো আছে 5 স্টার হোটেলের বাহিরে যে গার্ডেন আছে, আমরা যেটা বলি যে গার্ডেন, বা যেটা বলা হয় আর কি পার্ক, এইগুলারে পরিষ্কার করা, প্রতিদিন ঝাড়ু দেয়া, গাছে পানি দেয়া, গাছগুলারে কাটা ছেঁটা করা, এরকম এক ধরনের কাজ আছে। আবার 5 স্টারের ভিতরে কি কাজ? যারা 5 স্টারের ভিতরে কাজ করে, তারা হচ্ছে 5 স্টার হোটেলের ভিতরে পরিষ্কার করবে। কোনো ট্যুরিস্ট চলে গেলে সেইখানে সেই পুরানা বিছনা চাদর বা জানালার যে পর্দাগুলা থাকে সেইগুলা সরাইয়া নতুন পর্দা লাগানো, কোনো কিছু ভাঙে গেলে সেইগুলা ছুটাইয়া নতুনগুলা আছে ওইগুলা ফিক্স করা, এবং বিছনা চাদরগুলো নতুন বিছাইয়া সেইগুলা সুন্দর করে ডিজাইন করে পাতাইয়া রাখা। এরকম বাসার ভিতরে যত কোথাও যদি কোনো কিছু রং লাইগা থাকে, বা নেল পালিশ লাগে, বা লিপস্টিক লাগে, বা বিভিন্ন দাগ লাগে, সেগুলো পরিষ্কার করে বাসাটা সুন্দর করে মুছছে ক্লিন করে ধুয়ে, বাথরুম সব কিছু এভরিথিং ক্লিন করে আবার নতুনের মতো করে সাজাইয়ে রাখা। এটা হচ্ছে 5 স্টার হোটেলের কাজ। এখন এখানে বেতন কেমন? এখানে বেতন হচ্ছে বাংলাদেশি মুদ্রায় হচ্ছে প্রায় 1.5 লাখ টাকার মতো। কারণ হচ্ছে বর্তমান তুর্কি সাইপ্রাসের সরকার আপনাদের 61,000 লিরা বেতন নির্ধারণ করছে। তো 61,000 লিরা যদি আপনার বেতন নির্ধারণ করে, তবে বাংলাদেশের প্রায় 1.5 লাখ টাকার মতো পড়ে। আবার 5 স্টার হোটেলে যদি আপনি কাজ করেন, যে ট্যুরিস্টরা আসে তারা অনেক সময় টিপস দেয়, আবার যে ট্যুরিস্টরা চলে যায় তারা অনেক টাকা পয়সা, অনেক সময় ফোন একটু নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলাই থুয়ে যায়, অনেক দামি দামি জিনিসপত্র বাসার মধ্যে ফেলাই থুয়ে একটা যায়, ওইগুলা নিতে আসে না। একবার হোটেল থেকে বাইরে যাওয়া মানে ওইগুলা নিতে আসে না। তো ওইগুলো আপনি পরিষ্কার করার সময় অনেক সময় টাকা পাওয়া যায়, মূল্যবান অনেক কিছু পাওয়া যায়, ফোন পাওয়া যায়, এগুলো হচ্ছে এক্সট্রা। আবার আপনি টিপস পাবেন, এগুলো হচ্ছে এক্সট্রা। তবে আপনার বেতন প্রায় বাংলাদেশের 1.5 লাখ টাকার মতো আপনার বেতন পড়বে। তো যারা আপনারা জিজ্ঞেস করছেন বা ভাবছেন বা 5 স্টার হোটেলের কাজ কেমন হবে, এক কথায় 5 স্টার হোটেলের কাজগুলো অনেক ভালো। তবে 5 স্টার হোটেলের কয়েকটা ক্যাটাগরি আছে, আমি সেটা আপনাদের অলরেডি বললাম। কারণ 5 স্টার হোটেলের ভিতরে যারা 5 স্টার হোটেলে বুকিং করে, তারা বাহিরে যদি খায়, এটা হচ্ছে এক্সট্রা রেস্টুরেন্টে যেটা। আর কারণ তাদের জন্য হচ্ছে দুই দুই থেকে 3 বেলা আপনার খাবার দেওয়া লাগে, সর্বনিম্ন হচ্ছে 2 বেলা, সকালে আর হচ্ছে রাতে। আর তারা দুপুরে বা বিকালে তারা বাইরে হচ্ছে রেস্টুরেন্টে খায়। কিন্তু যখন তারা 5 স্টার হোটেল বুকিং করে, বুকিংয়ের সাথে অলরেডি খাবারের চার্জও তাদেরকে ধরা হয়। তো এই কারণে হচ্ছে অনেকের রেস্টুরেন্টে, 5 স্টার হোটেলের রেস্টুরেন্টে অনেকের চাকরি পড়তে পারে, কাজ হইতে পারে, বা রেস্টুরেন্টের বাইরা মানে হোটেলের বাহিরের গাছপালা, জার্দিনও মানে যেটা মানে চারপাশে ফুল বাগান ঠাগান, এই বাগান ঠাগান পরিষ্কার করা, পানি ঠানি দেওয়া, এরকম কাজ হইতে পারে। আবার অনেকের হইতে পারে বিছনা চাদর ঠাদর, রুম পরিষ্কার করা। তবে সবথেকে কাজ হচ্ছে ভালো হচ্ছে রুম পরিষ্কার করা। যারা রুম টুম পরিষ্কার করে, এদের কাজ হচ্ছে সব থেকে ভালো। পর্দা টর্দা লাগানো, বিছনা চাদরগুলো সুন্দর করে ওই পুরানগুলা মানে নির্দিষ্ট একটা জায়গা আছে,
গোডাউন আছে, সেই যেখানে রাইখে গোডাউন থেকে নতুনগুলো আইন ওই সেইটা সুন্দর করে পাতাইয়া বিছনাগুলো সুন্দর করে ডিজাইন করে রাইখা এইগুলা দিতে হয়। আর বাসা পরিষ্কার করার সময় অনেক ভালো ভালো অনেক কিছু পাওয়া যায়, কারণ আমি জানি, কারণ আমি মানে বিভিন্নভাবে সাইপ্রাসের অনেক কাজের সাথে যুক্ত ছিলাম, অনেক মানুষের সাথে আমার পরিচয় আছে এবং ছিল। তো সেই সূত্রপাতে আমি জানি যে এখানের কাজগুলো আসলে কেমন, 5 স্টার হোটেলের কাজ বা 4 স্টার বা 2 স্টার, এখানে কাজগুলো আসলেই অনেক ভালো। পাশে সুইমিং পুল থাকে, আবার অনেকের আবার সুইমিং পুলেও কাজ কাজ পড়ে। কারণ হচ্ছে ধরেন 5 স্টার হোটেলের বাহিরে হচ্ছে সুইমিং পুল থাকে, এই সুইমিং পুলে যারা ফ্যামিলিগতভাবে আসে, বাচ্চাদের নিয়ে আসে, ওই বাচ্চারা ওই সুইমিং পুলে গোসল করার সময় বা কোনো বৃদ্ধ বা অনেক সুস্থ মানুষ অনেক সময় অসুস্থ হয়ে যায়, পানিতে নামছে আর উঠতে পারতেছে না বা বাচ্চা পইরা গেছে, সেই ক্ষেত্রে ওই সুইমিং পুলের পাশেই মানে অনেকের কাজ পড়ে, ওই কাজে সে ওইখানে দাঁড়াই থাকবে। যদি কারো বিপদ হয়, কারো কোনো কিছু লাগে, পানি বা কোনো বিপদ হয়, সে সাথে সাথে সে ঝাঁপাইয়ে পড়বে বা তারে উদ্ধার করবে। এরকম কাজও অনেকের পরে সুইমিং পুলের কাজ। তো যারা মনে করছিলেন যে ভাই বা জানতে চাইছিলেন 5 স্টার হোটেলের কাজ কেমন, আসলেই 5 স্টারের কাজ অনেক ভালো। যদি আপনাদের এরকম সুযোগ থাকে অবশ্যই আপনার সুযোগটা মিস করবেন না, যাবেন। আর সবথেকে বড় একটা কথা হচ্ছে যে তুর্কি সাইপ্রাসে অনেকেই শুনতেছি 14 লাখ 15 লাখ 13 লাখ টাকা দিয়ে যাইতেছেন। ভাই তুর্কি সাইপ্রাসে যাইতে এই 14-15 লাখ টাকা লাগে না। তুর্কি সাইপ্রাসে যদি 14-15 লাখ টাকা লাগে, তাই এটা দিয়ে আপনি ইউরোপের দেশেই যাইতে পারবেন। বিভিন্ন দেশে, ইউরোপের দেশে 14 লাখ 15 লাখ টাকা লাগে। তাই তুর্কি সাইপ্রাসে আপনি কেন 14-15 লাখ টাকা দিয়ে যাবেন? দালাল থেকে আপনি সাবধান। তুর্কি সাইপ্রাসে যাইতে 8 থেকে 9 লাখ টাকা লাগে বর্তমানে। আরও 3 থেকে 4 বছর আগে 5 লাখ 6 লাখ টাকা লাগছে। এখন পৃথিবীর প্রেক্ষাপটে সব কিছুর দাম বাড়ছে, সব কিছুর স্যালারিও এখন বাড়ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের দালালরা কেমন বা এজেন্সি কেমন আপনারা জানেন। বাংলাদেশ থেকে যে কোনো দেশে যাইতে গেলেই প্রচুর টাকা লাগে, সেই ক্ষেত্রে এখন 8 থেকে 9 লাখ টাকা লাগবে। কিন্তু এই যে আপনার কাছ থেকে 14 লাখ 15 লাখ টাকা হাতায় নিয়ে যায়, আর যদি সর্বোচ্চ ভালো মানের একটা কাজের ভিসা দেয়, তাহলে হয়তো বা 10 লাখ টাকা আপনার কাছ থেকে নিতে পারে। এটা হচ্ছে সর্বোচ্চ। কিন্তু আপনার কাছে 14 লাখ 15 লাখ টাকা নিতেছে, এটা আপনারা সম্পূর্ণ ধোকায় পড়তেছেন। তো সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য। ভিডিওটা শেয়ার করে দেবেন, আর যারা এই চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন বিষয়ে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।